আসসালামু আলাইকুম। ইপিএস উইথ সুমন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর টপিক হচ্ছে কোরিয়ান ভাষায় 12 মাসের নাম, অর্থাৎ কোরিয়ান 12 মাসের নাম। আপনি যদি 1 থেকে 12 পর্যন্ত সাইনো কোরিয়ান সংখ্যা গণনা করতে পারেন, তাহলে আপনি কোরিয়ান 12 মাসের নামও পারবেন। কেননা কোরিয়ান 12 মাসের নাম 1 থেকে 12 পর্যন্ত সাইনো কোরিয়ান সংখ্যা দিয়েই গণনা করা হয়। কোরিয়ান মাসের নাম উয়ল। এই উয়ল অর্থ হচ্ছে মাস। উয়ল মাস। এই উয়লের সাথে কোরিয়ান সাইনো কোরিয়ান সংখ্যা 1 থেকে 12 পর্যন্ত, যেমন ইল, ই, সাম, সা, ও এগুলো বসিয়ে দিলেই কোরিয়ান মাসের নাম হয়ে যাবে। যেমন ইল উয়ল, আমরা জানি ইল অর্থ হচ্ছে 1 আর উয়ল অর্থ হচ্ছে মাস, অর্থাৎ ইল উয়ল হচ্ছে প্রথম মাস, আর প্রথম মাস হচ্ছে জানুয়ারি মাস। তার মানে ইল উয়ল এর অর্থ হচ্ছে জানুয়ারি মাস, আর এই ইল উয়ল এর সঠিক উচ্চারণ হবে ইরুয়ল। ইরুয়ল অর্থ হচ্ছে জানুয়ারি মাস। ই উয়ল, ই অর্থ হচ্ছে 2, উয়ল অর্থ হচ্ছে মাস, অর্থাৎ ই উয়ল হচ্ছে দ্বিতীয় মাস, আর আমরা জানি দ্বিতীয় মাস হচ্ছে ফেব্রুয়ারি মাস, অর্থাৎ ই উয়ল এর অর্থ হচ্ছে ফেব্রুয়ারি মাস। ই উয়ল, ই উয়ল ফেব্রুয়ারি মাস। সাম উয়ল, সাম অর্থ হচ্ছে 3 আর উয়ল অর্থ হচ্ছে মাস, অর্থাৎ সাম উয়ল অর্থ হচ্ছে তৃতীয় মাস তথা মার্চ মাস, আর এই সাম উয়ল এর সঠিক উচ্চারণ হবে সামুয়েল। সামুয়েল অর্থ হচ্ছে মার্চ মাস। সা উয়ল, সা অর্থ হচ্ছে 4 আর উয়ল অর্থ হচ্ছে মাস। সা উয়ল অর্থ হচ্ছে চতুর্থ মাস, আর আমরা জানি চতুর্থ মাস হচ্ছে এপ্রিল মাস, অর্থাৎ সা উয়ল এপ্রিল মাস। ও উয়ল, ও হচ্ছে 5 আর উয়ল হচ্ছে মাস। ও উয়ল হচ্ছে 5 নম্বর মাস, আর 5 নম্বর মাস হচ্ছে মে মাস, অর্থাৎ ও উয়ল মে মাস। ও উয়ল মে মাস। এরপরে হচ্ছে 6 নম্বর মাস। এই 6 নম্বর মাস আর হচ্ছে 10 নম্বর মাস, অর্থাৎ জুন মাস আর হচ্ছে অক্টোবর মাস। এই 2 মাসের ক্ষেত্রে একটু পার্থক্য আছে, আর সেটা হচ্ছে 6 নম্বর মাসে ইউক হওয়ার কথা ছিল, কারণ ইউক অর্থ হচ্ছে 6, কিন্তু এখানে ইউক না হয়ে শুধু ইউ হয়েছে। ইউ উয়ল, ইউ উয়ল জুন মাস। ইউ উয়ল জুন মাস। চিল উয়ল, চিল অর্থ হচ্ছে 7 আর উয়ল অর্থ হচ্ছে মাস, অর্থাৎ চিল উয়ল এর অর্থ হচ্ছে সপ্তম মাস, আর সপ্তম মাস হচ্ছে জুলাই মাস। আর এই চিল উয়ল এর সঠিক উচ্চারণ হবে চিরুয়ল। চিরুয়ল জুলাই মাস। ফাল উয়ল, ফাল অর্থ হচ্ছে 8 আর উয়ল অর্থ হচ্ছে মাস। ফাল উয়ল হচ্ছে অষ্টম মাস তথা আগস্ট মাস। ফাল উয়ল এর সঠিক উচ্চারণ হবে ফারুয়ল। ফারুয়ল আগস্ট মাস। কু উয়ল, কু অর্থ হচ্ছে 9 আর উয়ল অর্থ হচ্ছে মাস। কু উয়ল হচ্ছে নবম মাস, আর নবম মাস হচ্ছে সেপ্টেম্বর মাস, অর্থাৎ কু উয়ল সেপ্টেম্বর মাস। শি উয়ল, শি উয়ল হচ্ছে দশম মাস। এখানে শিপ হওয়ার কথা ছিল, কিন্তু শিপ না হয়ে শুধু শি হয়েছে। শি উয়ল দশম মাস, আর দশম মাস হচ্ছে অক্টোবর মাস। শি উয়ল অক্টোবর মাস। সিবিল উয়ল, সিবিল হচ্ছে 11 আর উয়ল হচ্ছে মাস। সিবিল উয়ল এর অর্থ হচ্ছে 11তম মাস, আর 11তম মাস হচ্ছে নভেম্বর মাস। সিবিল উয়ল নভেম্বর মাস, আর এই সিবিল উয়ল এর সঠিক উচ্চারণ হবে শিবির উয়ল। শিবির উয়ল নভেম্বর মাস। শিবি উয়ল, আমরা জানি শিবি হচ্ছে 12 আর উয়ল হচ্ছে মাস। শিবি উয়ল হচ্ছে 12তম মাস, আর 12তম মাস হচ্ছে ডিসেম্বর মাস, অর্থাৎ শিবি উয়ল ডিসেম্বর মাস, আর এর সঠিক উচ্চারণ হবে শিবি উয়ল। শিবি উয়ল ডিসেম্বর মাস। আমি আপনাদের সুবিধার্থে আবারও একবার উচ্চারণগুলো করে দিচ্ছি। ইরুয়ল, ইরুয়ল জানুয়ারি মাস। ই উয়ল ফেব্রুয়ারি মাস। সামুয়েল, সামুয়েল মার্চ মাস। সাউয়েল এপ্রিল মাস। ওউয়েল মে মাস। ইউয়েল জুন মাস। চিরুয়েল জুলাই মাস। এরপরে হচ্ছে
ফারওয়াল, ফারওয়াল আগস্ট মাস। কুওয়াল, কুওয়াল সেপ্টেম্বর মাস। শিওয়াল, শিওয়াল অক্টোবর মাস। শিবিরওয়াল, শিবিরওয়াল নভেম্বর মাস। শিবিওয়াল, শিবিওয়াল ডিসেম্বর মাস। এই ছিল কোরিয়ান 12 মাসের নাম, যা একদম সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা তা বুঝতে পেরেছেন। আর যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।